আপনার জীবনে কি এখন প্রচুর চাপ? আপনি কি প্রতিনিয়ত পরিস্থিতির সাথে লড়াই করতে করতে ক্লান্ত? তাহলে শুনুন, আজ থেকে লড়াই করা বন্ধ করুন। কারণ আপনি যখন পরিস্থিতির সাথে লড়াই করেন, তখন আপনি পরিস্থিতির দাসে পরিণত হন। আপনাকে লড়াই নয়, নির্মাণ করা শুরু করতে হবে। হের্নান্দো কোর্তেজ যখন মেক্সিকো জয় করতে গিয়েছিলেন, তিনি তার সৈন্যদের বলেছিলেন, নৌকাগুলো পুড়িয়ে দাও। কেন জানেন? কারণ যখন ফিরে যাওয়ার কোনো পথ থাকে না, তখনই মানুষ জেতার জন্য জান প্রাণ দিয়ে লড়ে। আজ আপনার অজুহাতগুলোর নৌকা পুড়িয়ে দেওয়ার দিন। আজ আমরা কথা বলবো কিভাবে আপনার জীবনের গল্প বদলে দিয়ে আপনি নিজের জীবনের নায়ক হয়ে উঠবেন। জীবনের প্রতিটি মুহূর্তে আপনি ৩টি সিদ্ধান্ত নিচ্ছেন, যা আপনার অজান্তেই আপনার ভাগ্য নির্ধারণ করছে। প্রথম সিদ্ধান্ত, আপনি কিসের ওপর মনোযোগ দিচ্ছেন? অতীতের ব্যর্থতা নাকি ভবিষ্যতের সম্ভাবনা? আমাদের মস্তিষ্ক সব নিতে পারে না, তাই সে অনেক কিছু ডিলিট করে দেয়। আপনি যদি কেবল অভাবের দিকে মনোযোগ দেন, তবে আপনি অভাবই অনুভব করবেন। দ্বিতীয় সিদ্ধান্ত, এর অর্থ কী? যখন কোনো সমস্যা আসে, আপনি কি বলেন এটা আমার শেষ নাকি এটা আমার নতুন শুরু? এই অর্থই আপনার আবেগ তৈরি করে। তৃতীয় সিদ্ধান্ত, আমি কি করতে যাচ্ছি? আবেগ থেকে আসে অ্যাকশন। আপনি কি ভয় পেয়ে গুটিয়ে যাবেন নাকি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? মনে রাখবেন, জীবন আপনার সাথে ঘটে না, জীবন আপনার জন্য ঘটে। অনেকে আমাকে বলে আমি ওজন কমাতে চাই বা আমি ব্যবসা শুরু করতে চাই। আমি বলি কেন? ৬ সপ্তাহে ১২ পাউন্ড কমানো সম্ভব যদি আপনার কাছে কেনর উত্তরটা স্পষ্ট থাকে। আমরা নিজেদেরকে একটা গল্প বলি, আমি পারছি না কারণ আমার ছোটবেলা খারাপ ছিল বা আমার আত্মসম্মান কম। এই গল্পগুলো আপনার অদৃশ্য শিকল। আপনার মানসিক অবস্থা স্টেট পরিবর্তন করুন। যদি আপনি বিশ্বাস করেন যে জীবন একটি উপহার, তবে আপনি প্রতিদিন সকালে কৃতজ্ঞতা নিয়ে জেগে উঠবেন। আপনাকে এমন কিছু খুঁজে পেতে হবে যা আপনার নিজের স্বার্থের চেয়েও বড়। যখন আপনার উদ্দেশ্য শক্তিশালী হয়, তখন শক্তির অভাব হয় না। পরিবর্তন কোনো ক্ষমতার বিষয় নয়, এটি উদ্দেশ্যের বিষয়। আপনাকে নতুন পরিবেশে যেতে হবে। যে জিনিসগুলোতে আপনি অভ্যস্ত নন, সেগুলোর মুখোমুখি হন। নিজেকে একটু আঘাত পেতে দিন, কারণ যে ব্যথা আপনি অনুভব করবেন, সেটি আপনাকে বলবে আপনি কোথায় স্থবির হয়ে আছেন। আপনার ভেতরে একটি ড্র্যাগন আছে, আপনার ভয়, আপনার অলসতা, একে হত্যা করতে হবে। আপনি যখন নিজের জীবনের ড্র্যাগনদের বধ করবেন, তখন আপনার মধ্যে এক অদ্ভুত মালিকানা বোধ আসবে। মানুষ তখন আপনার চোখে মুখে সেই আত্মবিশ্বাস দেখতে পাবে। এটা কোনো বই থেকে পড়া জ্ঞান নয়, এটা আপনার বেঁচে থাকা সত্য। অনেকেই জিজ্ঞেস করেন, আমি নিজের ওপর খুব কঠোর, আমার আত্মসম্মান কিভাবে বাড়াবো? আমার উত্তর হলো, নিজের ওপর কঠোর হওয়া খারাপ নয়, যদি আপনি আপনার ছোট ছোট জয়গুলো উদযাপন করতে জানেন। আত্মসম্মান কোনো দান নয়, এটি অর্জনের বিষয়। যখন আপনি নিজের দেওয়া কথা নিজে রক্ষা করেন, তখনই আপনার আত্মসম্মান বৃদ্ধি পায়। জীবন আপনাকে ডাকছে, এই যাত্রা কখনোই শেষ হবে না। এক স্তরের ড্র্যাগন মারলে পরের স্তরে আরও বড় চ্যালেঞ্জ আসবে, কিন্তু এটাই জীবনকে সুন্দর করে তোলে। আজ আপনার জন্য আমার টাস্ক: ১. আপনার জীবনের সেই একটি নৌকা চিহ্নিত করুন যা আপনার ফেরার পথ খুলে রেখেছে, এবং সেটি আজই পুড়িয়ে দিন। ২. কমেন্টে লিখুন আপনার জীবনের কোন গল্পটি আপনি আজ থেকে পরিবর্তন করতে যাচ্ছেন। আমি আপনার গল্প শুনতে চাই, কারণ আপনার পরিবর্তনই আমার লক্ষ্য। মনে রাখবেন, পরিস্থিতি ভালো হওয়ার জন্য আপনাকে আরও ভালো হতে হবে। চলুন একসাথে শুরু করি।